তো বন্ধুরা অতি সহজে এইভাবে বানিয়ে ফেলুন একটা ইউপিএস ব্যাটারি চার্জার, প্রচণ্ড পাওয়ারফুল। এবং কীভাবে বানাতে হবে দেখুন অবশ্যই। তো বন্ধুরা আপনাদের কাছে যদি এই ধরনের ইউপিএস ব্যাটারি থেকে থাকে, তা এই ব্যাটারির চার্জার আপনারা কীভাবে তৈরি করবেন আসুন ছোট্ট একটা ভিডিও আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দিচ্ছি যে একটা ইউপিএস ব্যাটারি চার্জার আপনারা কীভাবে তৈরি করবেন। তার জন্য আমাদের দরকার দেখুন একটা 12 ভোল্ট ট্রান্সফরমার, অর্থাৎ 12 একটা ট্রান্সফরমার নিয়ে নেবেন, মিনিমাম 2 অ্যাম্পের একটা ট্রান্সফরমার নিয়ে নেবেন। এবার এর সঙ্গে আমরা নিয়ে নেব কি 5408 সিঙ্গেল দুটো ডায়োড নিয়ে নেবেন। এবং এই রেক্টিফায়ারটা আমরা তৈরি করব একটা বোর্ডের উপর সেট করব, বা একটা বোর্ড আমরা এখানে তৈরি করব। তার জন্য এখানে ছোট্ট একটা পিস বোর্ড বা কার্ডবোর্ড আমরা এখানে নিয়ে নিলাম। এবার দেখুন এই রেক্টিফায়ার তৈরি করার জন্য এই 5408 যেভাবে আমরা এখানে বসাচ্ছি বা যেভাবে আমরা দেখাচ্ছি সুন্দর একটা সার্কিট তৈরি করে আপনারা এইভাবে করে নেবেন। এবার করবেন কি সামান্য একটু পেস্ট দিয়ে সুন্দর করে এখানে একটু শোল্ডার করে দেবেন। এটা কিন্তু আমাদের হবে আউটপুট পজিটিভ। দেখুন যেভাবে লাগানো আছে সেম টু সেম ওইভাবে করবেন। দেখুন এটা আমাদের কমপ্লিট। এবার দেখুন আমরা নিয়ে নেব একটা ক্যাপাসিটার, যেটা হবে 4700 ইউএফ এবং 25 ভোল্টের একটা ক্যাপাসিটার, একেবারে সহজ, কোনো ঝামেলা নেই। এবার এই পজিটিভ থেকে আমরা করে দেবো ক্যাপাসিটারের পজিটিভ সাথে সংযোগ বা যুক্ত, এবং এই পাশে ক্যাপাসিটারের অপর পাশ যে নেগেটিভ আছে সেই নেগেটিভের সঙ্গে ছোট্ট একটা তার আমরা এখানে যুক্ত করে দেবো। এই তারটা আমরা যুক্ত করবো ট্রান্সফরমার থেকে যে 0 ভোল্ট আসে সেই 0 ভোল্টে, অর্থাৎ ক্যাপাসিটারের সঙ্গে এই আলাদা যে তারটা যুক্ত করলাম এটাই। এবার এটাও আমরা শোল্ডার করে দেবো। সিম্পলি একটু পেস্ট লাগিয়ে এখানে শোল্ডার করে দেবেন, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। 100% আপনি তৈরি করতে পারবেন একটা ইউপিএস ব্যাটারি চার্জার। এবার ধীরে ধীরে একটু পেস্ট লাগিয়ে আপনারা এইভাবে শোল্ডার করে দেবেন। দেখুন এটুকু আমাদের সামনে শোল্ডার করা রেডি। এবার আসুন ব্যাক সাইডে বা পিছন সাইডে আমরা বেরিয়ে না যায় তার জন্য পিছন সাইডে কিন্তু আমরা একটু শোল্ডার করে দেবো। এখানেও আমরা করবো কি একটু পেস্ট হালকা করে প্রত্যেকটা একটু পেস্ট লাগিয়ে এখানেও শোল্ডার করে দেবো। দেখুন কারণ এটা বেরিয়ে যেন না আসে কোনো রকমভাবে, সেই কারণে একটু শোল্ডার করে দেবো। টোটালি এটা সিল হয়ে আটকে থাকবে। হালকা করে একটু পেস্ট লাগিয়ে টোটালটাই আটকে দেবেন। দেখুন এখানে আমাদের শোল্ডার করা হয়ে গেল। এবার একটা টেপও আমরা লাগিয়ে নিলাম, এই টেপটা সরিয়ে আমরা সিম্পলি করে দেবো, এরপরে বসিয়ে দেবো, ব্যাস। দেখুন এইবার করব কি এই 12 ভোল্ট একটা কানেক্ট করব আমাদের এই ডায়োডের অ্যানোড সাইড বা কালো যে সাইডটা আছে দেখুন ওখানে, এবং দ্বিতীয় 12 ভোল্ট আমরা কানেক্ট করবো ডায়োডের কালো সাইড বা অ্যানোড সাইড যেটাকে বলা হয় ওখানে কানেক্ট করে দেবো। দেখুন এইভাবে একেবারে সহজ, কোনো ঝামেলা নেই বন্ধুরা, কোনো ঝামেলা নেই। এবার এই 0 ভোল্টটা কানেক্ট করে দেবো আমরা এই ক্যাপাসিটারের নেগেটিভে বা আলাদা যে তারটা আমরা লাগালাম ওই তারে কানেক্ট করে দেবো 0 ভোল্ট। দেখুন একেবারে সহজ, কোনো ঝামেলা নেই। চোখ বন্ধ করে আপনারা করে নিতে পারবেন একটা ইউপিএস ব্যাটারি চার্জার। ব্যাস আমাদের এখানে কানেকশন কমপ্লিট। এবার আসুন একটা এলইডি আমরা এখানে ব্যবহার করব, যেটা সাপ্লাই দিলে কিন্তু জ্বলবে। এটা একটা ছোট্ট একটা এলইডি নেওয়া হয়েছে 5mm এলইডি, এবং এলইডির পজিটিভে লাগানো হয়েছে একটা 1K রেজিস্ট্যান্স। এবার এই 1K রেজিস্ট্যান্স যেখানে লাগানো আছে সেটা আমরা করব ক্যাপাসিটারের পজিটিভে, এবং এই এলইডির নেগেটিভটা করব আমরা ক্যাপাসিটারের নেগেটিভে। দেখুন কাজ কিন্তু আমাদের প্রায় রেডি, অল্প কিছু কাজ বাকি আছে। এবার করব একটা কর্ড নিয়ে নেব, বা নেগেটিভ পজিটিভের জন্য আমরা একটা ক্লিপ এখানে ব্যবহার করবো, পজিটিভ ক্লিপ এবং নেগেটিভ ক্লিপ। এবার করবো ক্যাপাসিটারের পজিটিভ থেকে আউটপুট করবো পজিটিভ, এবং ক্যাপাসিটারের নেগেটিভ থেকে করবো আউটপুট নেগেটিভ। ব্যাস এইটুকুই কাজ, কোনো ঝামেলা নেই বন্ধুরা, সিম্পলি করে নিতে পারবেন একটা ইউপিএস ব্যাটারি চার্জার। এবার দেখুন মেন সাপ্লাইটা আপনারা দিয়ে দিলেন। এবার দেখুন এখানে কিন্তু মেন সাপ্লাই চলে এসছে, বা সুইচটা অন করলে দেখুন লাইটটা জ্বলছে বা এলইডিটা ফ্ল্যাশ হচ্ছে। দেখুন অতি সহজ বা অতি সিম্পলি তৈরি হয়ে গেলো একটা ইউপিএস ব্যাটারি চার্জার। কোনো কিছু আর আপনার দেখার দরকার নেই, সিম্পলি আপনার যে ব্যাটারিটা আছে ইউপিএস ব্যাটারি তার নেগেটিভ পজিটিভ করলে কিন্তু ব্যাটারিটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 100% আপনার চার্জ কমপ্লিট হয়ে যাবে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ অল বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন।